সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইংরেজি অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা প্রোনাউন রেফারেন্সিং পড়ছি এবং প্রোনাউন রেফারেন্সিং অংশে আমরা ইতিমধ্যে পার্সোনাল প্রোনাউন, তারপর আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই তিনটি প্রোনাউন সম্বন্ধে জানবো। তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো প্রথমে আমরা দেখে নেই যে রিলেটিভ প্রোনাউনটি আসলে কি। রিলেটিভ প্রোনাউন ইজ ওয়ান দ্যাট হ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন হচ্ছে তাই যেটাকে আমরা কি করি, একটি অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসাই। আবার বলছি, রিলেটিভ প্রোনাউন ইজ ওয়ান, রিলেটিভ প্রোনাউন হচ্ছে তা দ্যাট হ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ যেটি অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসে। এবার দেখো এই রিলেটিভ প্রোনাউনের ফাংশনটা কি, কাজটা কি। এখানে কি বলা হচ্ছে যে ইট ফলোজ এ নাউন, অর্থাৎ একটি রিলেটিভ প্রোনাউন সবসময় নাউনের পরে বসে। টেলস আস অ্যাবাউট এ নাউন, অর্থাৎ সেটি আমাদের একটি নাউন সম্বন্ধে বাড়তি কিছু বলে। ইন্ট্রোডিউসেস আস উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এবং একই সাথে আমাদেরকে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে আমরা শুরুতেই পেয়েছিলাম যে রিলেটিভ প্রোনাউনটি কি করে, অ্যাডজেক্টিভ ক্লজের হেড মানে সামনে বসে, অ্যাডজেক্টিভ ক্লজের সামনে বসে, এবং এখানে বলা হচ্ছে ইট ফলোজ এ নাউন, মানে এটি নাউনের পরে বসে। আবার ওই নাউনটি সম্বন্ধে আমাদেরকে কিছু অতিরিক্ত মজাদার তথ্য দেয় এবং একই সাথে এটি আমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এবার আমরা এই যে রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা যেগুলো সাধারণত পাই সেগুলো একটু দেখি। যে রিলেটিভ প্রোনাউনগুলো আমরা সচরাচর দেখি, আমরা রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, ব্যক্তিবাচক কোনো কিছুর ক্ষেত্রে আমরা হু এর ব্যবহার করি, এবং ম্যাটেরিয়াল, ইভেন্ট ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে হুইচ বা দ্যাট এর ব্যবহার করি। আমরা হু পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, এবং হুইচ অথবা দ্যাট আমরা ম্যাটেরিয়াল মানে বস্তু বা ইভেন্ট কোনো ঘটনার ক্ষেত্রে বা অন্যান্য কিছুর ক্ষেত্রে ব্যবহার করি। এছাড়াও আমরা কিছু রিলেটিভ প্রোনাউন, যেমন আমরা হোম, এটাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। হাউস, এটাকে আমরা অনেক ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি। হু, হুইচ, দ্যাট, হোম, হাউস এগুলো হচ্ছে কমন রিলেটিভ প্রোনাউন, যেগুলো আমরা প্রাত্যহিকভাবে আমাদের যে কমিউনিকেশন করি সেখানে আমরা এগুলো পাই, এবং আমাদের পড়ার ক্ষেত্রেও কিন্তু ইংরেজি ভাষায় যখন আমরা লেখাপড়া করি আমরা কিন্তু হু, হুইচ, দ্যাট, হোম, হাউস এগুলোর ব্যবহারটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন বই পুস্তকে দেখতে পাই। তো আবার আমরা কিছু উদাহরণ দেখি যে কিভাবে আমরা রিলেটিভ প্রোনাউনগুলোকে ব্যবহার করি এবং কিভাবে সেটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে বসে। তাহলে দেখো, আমি শুরুতেই বলেছিলাম যে এটি অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসে। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পাচ্ছি এই এতটুকু অংশ। হু ইজ স্ট্যান্ডিং হিয়ার, হু ইজ স্ট্যান্ডিং হিয়ার, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ইজ স্ট্যান্ডিং হিয়ার, তাহলে তার শুরুতে কিন্তু হু বসেছে। আবার এই হু কিন্তু কার পরে বসলো, ম্যান হচ্ছে নাউন, এই নাউনটির পরে বসলো। তাহলে ইট ফলোজ এ নাউন,
follows a noun, রিলেটিভ প্রোনাউন হু নাউনের পরে বসলো, আবার অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসলো। আবার কি বলা হচ্ছে যে এটি নাউন সম্বন্ধে একটু তথ্য প্রদান করে। তাহলে দ্য ম্যান, ম্যান সম্বন্ধে কি বলা হচ্ছে? হি ইজ স্ট্যান্ডিং হিয়ার, তাহলে যে লোকটি এখানে দাঁড়িয়ে আছে, ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। তাহলে এখানে দুটি ক্লজ আছে, একটি হচ্ছে দ্য ম্যান ইজ মাই ব্রাদার, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হু ইজ স্ট্যান্ডিং হিয়ার এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাকচুয়ালি ইটস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো আরো কিছু উদাহরণ আমরা একটি একটি করে দেখে নেব, এটা তুলে নাও তোমরা সবাই। The dog that stole the pie is back. এবার দেখো আমরা এখানে নাউনটি পেয়েছি ডগ, ঠিক তারপরে বসেছে দ্যাট, এবং অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এই অংশটুকু, stole the pie। অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসলো দ্যাট, নাউনের পরে বসলো, এবং নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল যেটি পাই চুরি করেছিল। তাহলে দ্য ডগ ইজ ব্যাক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট স্টোল দ্য পাই এটি হচ্ছে সাবঅর্ডিনেট অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। A person who bought that car won a lottery। এবার দেখো এখানে মূল অংশটা হচ্ছে দ্য পারসন ওয়ান এ লটারি, পারসনটা হচ্ছে এখানে নাউন, এবং এই যে হু থেকে কার পর্যন্ত এটি হচ্ছে বট দ্যাট কার, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য পারসন হু বট দ্যাট কার ওন এ লটারি। ওকে, তাহলে নাউন পারসনের পরে বসলো কিন্তু হু, এটা রিলেটিভ প্রোনাউন, এবং অ্যাডজেক্টিভ ক্লজ বট দ্যাট কার এটি শুরুতে বসলো হু, এবং পারসন সম্বন্ধে তথ্য দিল কি যে যে কারটি কিনেছিল তিনি একটি লটারি জিতেছেন। The person who bought that car won a lottery. The young girl whose mother died reads in class 10. এখানে মূল অংশটা হচ্ছে the young girl reads in class 10, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে নাউনটা আমরা পেলাম নাউন, রিলেটিভ প্রোনাউন এখানে আমরা পেয়েছি হাউস, এবং মাদার ডাইড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, whose mother died reads in class 10। তাহলে the young girl reads in class 10 প্রিন্সিপাল ক্লজ, whose mother died এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসেছে রিলেটিভ প্রোনাউন whose। তারপরেটা দেখো,
The man whom you waved at is a stranger. তাহলে দেখো এখানে মূল অংশটা হচ্ছে the man, ম্যানটা হচ্ছে নাউন, রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে whom, এবং you waved at এতটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, whom you waved at। তাহলে the man whom you waved at is a stranger, তুমি যে লোকটার দিকে হাত নাড়াছিলে সে হচ্ছে একজন স্ট্রেঞ্জার, মানে একজন অপরিচিত ব্যক্তি। the man whom you waved at is a stranger। তো দেখে নাও এখানে কিভাবে এটা হলো, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতেই কিন্তু আমরা whom বসিয়ে দিলাম। I rode the bike that Jack gave me. Jack gave me, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, দিয়ে দিলাম আরেকটা অংশ back home। তাহলে I rode the bike back home, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। that Jack gave me, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এবং শুরুতে বসলো that, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং বাইক শব্দটি হচ্ছে নাউন। তাহলে নাউনের পরে বসলো রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসলো রিলেটিভ প্রোনাউন। আর আমি রিলেটিভ প্রোনাউনটা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসে, এটি নাউনের পরে বসে নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং আমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজের সাথে পরিচয় করিয়ে দেয়। যেটি অ্যাডজেক্টিভ ক্লজ সেটি সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বাক্যে কাজ করে। তাহলে রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে আশা করি তোমরা বুঝতে পেরেছি। তারপর আমরা যাচ্ছি ইনডেফিনিট প্রোনাউন। An indefinite pronoun, indefinite pronoun হচ্ছে তা, does not refer to, যা কি করে না, নির্দেশ করে না, to a specific person, বিশেষ কোনো ব্যক্তিকে সে নির্দেশ করবে না, থিং, বিশেষ কোনো বস্তুকে নির্দেশ করবে না, অথবা ইভেন্ট, বিশেষ কোনো ঘটনাকে একাকী নির্দেশ করবে। তাহলে সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন কিছু উদাহরণ দিচ্ছি কোনগুলো ইনডেফিনিট প্রোনাউন। যেমন আমরা বলি নো, no one, none, someone অথবা body অথবা thing, এইভাবে anyone, any body অথবা anything, এইভাবে everyone, body অথবা thing, all, এগুলো সবার উদ্দেশ্যে হয়তো বলা হয়, কিন্তু কাউকেও বিশেষ করে স্পেসিফিক্যালি
এটি নির্দেশ করে না, পার্টিকুলারলি কাউকেও কিন্তু নির্দেশ করে না, তবে সবার উদ্দেশ্যে বলা হয়। তাই একটু মনে রাখতে হবে, যদি আমরা টাগ কোয়েশ্চেনের শুরুতে এগুলো দেখতে পাই, তাহলে এই টাগ কোয়েশ্চেনের শেষে কিন্তু সাধারণত একটি প্লুরাল প্রোনাউন লিখতে হয়, সেটি হচ্ছে দে। সেটা আমি পরে একটু বুঝিয়ে দেবো। তার একটি উদাহরণ আমরা একটু দেখে নিই, এই ইনডেফিনিট প্রোনাউন এগুলোর উদাহরণ। এবার এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ। ইনডেফিনিট প্রোনাউন কাউকেই, বিশেষ করে কোনো ব্যক্তিকে, কোনো বিশেষ ব্যক্তিকে, কোনো বিশেষ বস্তুকে বা কোনো বিশেষ ঘটনাকে স্পেসিফিক্যালি অর্থাৎ বিশেষ করে নির্দেশ করে না বা নির্দিষ্টভাবে নির্দেশ করে না। নো চেঞ্জ হ্যাজ বিন মেড ইন দ্য টিম, অর্থাৎ দলে কোনোই পরিবর্তন আনা হয়নি, তাহলে আমি বিশেষ কোনো পরিবর্তনকে বোঝাচ্ছি না। নো চেঞ্জ হ্যাজ বিন মেড ইন দ্য টিম। ওকে, তাহলে এখানে নটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। নবডি কেম টু হেল্প আস, কেউই আমাদেরকে সাহায্য করতে আসেনি। আমি বলছি না যে করিম ডিড নট কাম টু হেল্প আস বা রহিম ডিড নট কাম টু হেল্প আস, আমি বলছি যে নবডি কেম টু হেল্প আস, অর্থাৎ সবাইকেই বোঝাচ্ছি, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করতে আসেনি। নবডি কেম টু হেল্প আস। নান ওয়াজ টু বি এসকেপড, নান ওয়াজ টু বি এসকেপড, অর্থাৎ কাউকে, নান ওয়াজ টু বি এসকেপড অর্থাৎ কেউই মুক্তি পাওয়ার মতো ছিল না। নান ওয়াজ টু বি এসকেপড, বা এখান থেকে পালিয়ে যাওয়ার মতো কেউই ছিল না। ওকে, নানটা হচ্ছে এখানে ইনডেফিনিট ফর্ম। নাথিং কুড সেভ হার, নাথিং কুড সেভ হার, কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। নাথিং কুড সেভ হার, পারেনি, তাহলে নাথিং বিশেষ নির্দিষ্ট করে কিছু বলছি। অল আর প্রেজেন্ট, এখানে সবাই উপস্থিত আছে, বিশেষ কারো নাম ধরে বলা হচ্ছে না যে অমুক তমুক উপস্থিত আছে। অল হচ্ছে ইনডেফিনিট ফর্ম। সামবডি কেউ, সামওয়ান কেউ, হ্যাজ পিকড মাই পকেট, কেউ আমার পকেটটা কেটেছে, তার মানে যে কেউ কাটতে পারে, সবাইকে বুঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট করে কাউকে বুঝাচ্ছে। এভরিওয়ান মাস্ট কাম টুমরো, প্রত্যেককেই আগামীকাল আসতে হবে। হ্যাঁ, এভরিওয়ান মাস্ট কাম টুমরো, প্রত্যেককেই আগামীকাল আসতে হবে, কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে সামবডি বা সামওয়ান, এভরিওয়ান, এগুলো হচ্ছে ইনডেফিনিট ফর্ম। আমরা টাগ কোয়েশ্চনে দেখো কিভাবে আমরা করি, যেমন নোবডি কেম টু হেল্প আস, এখানে কেম হচ্ছে পাস্ট, তাহলে আমরা যেহেতু এখানে নো আছে আর ডিডন্ট লিখতে হবে না, ডিড দে হয়ে গেল। কেন দে হলো, যেহেতু এটা ইনডেফিনিট প্রোনাউন তাই শেষে হয়ে গেল ডিড দে।
কেন নট যুক্ত করলাম না? কারণ এখানে প্রথমেই নো আছে, এটা নেগেটিভ। নান ওয়াজ টু বি এসকেপ, তাহলে নান আমরা পেয়েছি, তার মানে এখানে দে তো অবশ্যই আসবে। এবার দে যদি আসে এখানে ওয়াজ থাকবে না, এটা হয়ে যাবে ওয়ার। ওয়ার দে, নান ওয়াজ টু বি এসকেপড, ওয়ার দে। ইনডেফিনিট প্রোনাউন থাকার কারণে দে হলো, এবং দের সাথে কখনো কিন্তু ওয়াজ হয় না, দে ওয়ার আমরা লিখি, তাই প্রশ্নের ক্ষেত্রে ওয়ার দে। যখন প্রশ্ন করি তখন বিবাদটাকে আমরা সামনে নিয়ে আসি। অল আর প্রেজেন্ট, দেখো এখানে কি হচ্ছে, অল আর প্রেজেন্ট, তাহলে এখানে হবে aren't they, somebody বা someone has picked my pocket, এখানে দেখো কি হচ্ছে, এখানে হবে haven't they, কেন have not হলো, এই যে somebody থাকার কারণে they আসলো, এবং দের সাথে কখনো has হয় না, কি হয় have, এবং এটি যেহেতু নেগেটিভ নয় তাই আমরা এটা নেগেটিভ করে দিলাম, haven't they, everyone must come tomorrow, তাহলে এখানে হবে must not they, যদিও টাগ কোশ্চেন আমাদের সিলেবাসে নেই, তবে একটু বুঝিয়ে দিলাম মাস্ট নট দে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনডেফিনিট প্রোনাউন এবং তার কিছু উদাহরণ আমরা দেখলাম যে ইনডেফিনিট প্রোনাউন গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে কাউকেই বোঝা যাচ্ছে না, সেটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এবার যদি আমরা পরেরটাতে, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? তুলে নাও। Distributive pronouns refer to persons or things one at a time. One at a time. প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদা বোঝাচ্ছে one at a time. আমরা কিছু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো কমন, এগুলো একটু দেখে নিই। যেমন আমরা পাই each, either, তার সাথে ওখানে অফ বসে, neither, তার সাথে কিন্তু অফ বসে। তারপর আমরা পাই every, etc. আরো অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ প্রত্যেক, আইদার অফ, আইদার বা আইদার অফ, নিদার নিদার অফ, every, etc. এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিন্তু রেফার টু পারসনস, সেই সমস্ত পারসন অথবা থিংসকে নির্দেশ করবে ওয়ান অ্যাট এ টাইম, ওয়ান অ্যাট এ টাইম, ওয়ান অ্যাট এ টাইম, প্রত্যেককে আলাদা আলাদা একবার বোঝাবে, ওয়ান অ্যাট এ টাইম। ওকে, এবার দেখো এটা কিভাবে হয়, উদাহরণ দেখেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো।
Each boy was given a prize. প্রত্যেক বালককে একটি পুরস্কার দেওয়া হলো। প্রত্যেককে একবার বোঝাচ্ছে, এখানে অনেকজন আছেন কিন্তু প্রত্যেককে বোঝাচ্ছে আলাদা আলাদা। Each boy was given a prize. Each have been told. প্রত্যেককেই কিন্তু বলা হয়েছে। Each of us think the same. আমাদের উভয়, আমরা দুইজন এখানে we, মানে each of us think the same. আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে একইভাবে চিন্তা করছি। এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কি হয়? We each think the same. আমরা প্রত্যেকেই একই চিন্তা করি। Either of the sisters did it. অর্থাৎ দুই বোনের একজন এটাও করেছে। Either of the sisters did it. Neither of the answers is correct. অর্থাৎ উত্তরগুলোর কোনোটাই কিন্তু সঠিক নয়। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা করে স্বতন্ত্রতা এখানে বোঝাচ্ছে। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বন্টন করা, ভাগ করা, আলাদা আলাদা করে সবাইকে বোঝানো। তো আশা করি আজকের এই যে রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের যে বেসিক বিষয়গুলো সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে বাকি যে প্রোনাউনগুলো রয়ে গেছে সেগুলো সম্বন্ধে আলোচনা করেই আমরা প্রোনাউন রেফারেন্সিং এর মূল অংশটাতে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।